আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 9:30টার দিকে আইলাম ডিউটিতে, আর আইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আলু ভাজি করছিলাম আর ডাইল আছিল, এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম আর উঠলাম একদম সকাল 8টা বাজে। ঘুমে ঘুম দুইটা বিছান খাতা গুছগাছ করলাম, এরপর পেস্ট ব্রাশ লিয়ে চলে এলাম মুখ ধোয়ার জন্য। মুখ ধোয়ার আগে চিন্তা ভাবনা করলাম যে ফ্রিজের ভিতরে এক পিস মুরগি আছে, এটা ভিজেই থইয়া হন, যেহেতু শক্ত মুরগি আর একদম আস্তা পিস, এটা ভিজতে অনেক সময় লাগবে। এই জন্য চিন্তা করলাম যে মুখ ধোয়ার আগেই ভিজাই রাখি, যাতে একটু তাড়াতাড়ি ভেজে। এই জন্য অর্ধেক পরিমাণ গরম পানি দিলাম আর অর্ধেক পরিমাণ ঠান্ডা পানি দিলাম, এটা দিয়ে ভিজাই থিয়ে চলে এলাম ব্রাশ করার জন্য। আর ব্রাশ করে সুন্দর মতো আত্মক ধুইয়া চিন্তা ভাবনা করতেছিলাম যে আর নাস্তার জন্য কি খাওয়া যায়। বাসায় তো ডিমও নাই আর বাসায় অন্য কোনো কিছু নাই, তো বাকালায় চলে এলাম কিছু চানাচুর নেওয়ার জন্য। বাকালায় দিয়ে 2 প্যাকেট চানাচুর লই এলাম 2 রিয়ালে, আর 1 প্যাকেট সিরিয়াল লইলাম। এর ভিতরে মুড়ি আসলে যেগুলো রোজার সময় আনসালাম ইফতারি করার জন্য, এই জায়গায় দিয়ে কিছু মুড়ি আসলে এইগুলো লইলাম লগে। যাই হোক, চানাচুর আর মুড়ি দিয়ে কোনো রকমের নাস্তা পানি শেষ করলাম। এরপর ওইদিকে যাইয়ে মুরগি টুরগি কাটার আগে এদিকে ভাত কাটা বয় থুয়ে যাই, নিরাবিলে ভাতই থাকবে না, এদিকে টেনশন থাকবে না, ওইদিকে আস্তে আস্তে একদম আরামসে মুরগিটা পাক করতে পারবো মানে। যাই হোক, ভাত বসাই দিয়ে এদিকে প্রথমে পেঁয়াজ মরিচ টরিচ সবকিছু কাটিয়ে রেডি করলাম। এরপর 2টা আলু লই এলাম ভিতরে দেওয়ার জন্য। মুরগি এক পিসে, কিন্তু মুরগির সাইজ ছোট, এই জন্য ভিতরে 2 পিস আলু দিয়ে দিলে একটু ভালো হইবে না। যাই হোক, আলু 2টা কাটিয়ে রেখে শুরু করলাম মুরগি কাটার কাজ। আর এই মুরগিগুলো হয়েছে ওই যে সাদিকের দায়িত্বে রাখছিলাম 2 পিস মুরগি, 1 পিস 6 রিয়াল করিয়া। তো ওই জায়গায় 1 পিস রাইন্দে খাইছিলাম কেনার পরই, আর 1 পিস রাখিয়ে দিয়েছিলাম ফ্রিজে, এই পিস আজকে রানতে আসি। যাই হোক, আগে আমি আস্তা মুরগি রাখতাম না, কারণ কাটতে ভয় পাইতাম। একদম পিস পিস করা মুরগি যেগুলো আছে ওইগুলো আনতাম, কিন্তু কাটার পরে 2-1টা দেখি যেন একদম সোজাই। যাই হোক, মুরগি বানানোর কাজ তো শেষ, প্রায় 5 মিনিট সময় লাগছে মুরগিটা বানাইতে, কিন্তু মুরগি বানাবার পর দেখি যেন পানি ওইদিকে শেষ হয়ে গেছে। ফিরে কখন পানি আইবে এই আশায় যদি বই থাকে তাইলে আজকের আর পাক্কা রইবে না। এই জন্য দৌড়ে দিয়ে বাসার ভিতরে ফিল্টারের যে পানি আছে এই পানির বোতলটা লইলাম। ফিল্টারের পানি দিয়েই কোনো রকমের দৈন্য কাজ শেষ করলাম। এবার পেঁয়াজ মরিচ যা কাটছিলাম এগুলো দিয়ে দিলাম ভিতরে, লবণ তেল টাল দিয়ে সুন্দর মতো রেডি করে হেলাইলাম। আর রসুন আর আদা লই চলে এলাম ব্লেন্ডার করার জন্য, আর রসুন আর আদা সুন্দর করে ব্লেন্ডার করে আনিয়ে দিয়ে দিলাম ভিতরে। আজকে চিন্তা ভাবনা করছি একটু অন্য রকমের পাক করতাম, মশলা গুঁড়ো মশলা যা আছে এগুলো পরে দিব। সবকিছু মিক্স করে চুলের উপরে বয় দিলাম। এরপর আস্তে আস্তে গুঁড়ো মশলা রেডি করতেছিলাম। প্রথমে দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদ, এরপর কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আর মিক্স মশলা যেটা আসলে এইটাও দিয়ে দিলাম সুন্দর করে পরিমাণ মতো। এইদিকে ধনিয়ার গুঁড়ো বাইর করলাম দেওয়ার জন্য, ধনিয়ার গুঁড়ো দেখে যেন শেষ হয়ে গেছে। যাই হোক, ধনিয়ার গুঁড়ো ছাড়াই আজকে রান্দাম, চাইলে তো নিচে বাকালাইতে যাইয়ে লইতে পারতাম, কিন্তু পাক বসাই দিছে যেহেতু এই জন্য আর গেলাম না। যাই হোক, এই মশলার ভিতরে সুন্দর মতো পানি দিয়ে মিক্স করে রেখে দিলাম। এরপর চলে গেলাম ডাইল আনার জন্য। পাক করছিলাম যে ডাইল, এই জায়গাতে অনেক পরিমাণ ডাইল রয়ে গেছে, একটু ফালাই দিয়ে লাভ না, একটু গরম দিয়ে রেখে দেই। আর ডাইল গরম দেওয়ার পর দেখে এদিকে মাংসের পানিও টানিয়ে গেছে, আর সুন্দর মতো মাংস সিদ্ধ হয়ে গেছে। সুন্দর করে একটু কষান দিয়ে এর ভিতরে আলু দিয়ে দিলাম, আর আলু দিয়ে সুন্দর করে 5 মিনিটের মতো কষাই এরপর দিয়ে দিলাম যে মশলা মিক্স করে রাখছিলাম এইগুলো। দেখেছেন পানি একটু কম হয়ে গেছে, এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর সুন্দর করে জল বানাই দিলাম ভিতরে। এরপর চলে গেছিলাম গোসল দেওয়ার জন্য, আর গোসল দিয়ে দেখেছেন মাশাল্লাহ তরকারি তো রেডি হয়ে গেছে, জল টল একদম পরিমাণ মতো টানিয়ে গেছে। চেক করে দেখেছেন মাশাল্লাহ একদম লবণ টবণ সবকিছু পারফেক্টই আছে। লইয়া চলে এলাম বাসায়। গোসল দিয়ে তেল পানি মাথায় না দিয়ে গেছিলাম তরকারির দ্বারে, তরকারি আনিয়ে রাখে সুন্দর মতো তেল পানি মাথায় দিলাম। এরপর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। এমনিতে আজকের প্রথমবার রান্নাম, কিন্তু মাশাল্লাহ তরকারির স্বাদ আসলেই ভালো হয়েছে।